আসসালামু আলাইকুম আপু, আমি ইউএক্সইআই ক্যারিয়ার নিয়ে কনফিউজড। জি ম্যাম, বসেন একটু। আমি কি একজন মেন্টরের সাথে কথা বলতে পারি? জি অবশ্যই ম্যাম, একটু বসেন, আমি ডেকে দিচ্ছি। একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, যে হ্যাঁ এআই বাড়ছে, ইউএক্সআই কেন শিখবো? প্রোডাক্ট ডিজাইনারদের কি ফিউচারে ভ্যালু থাকবে? এআই একা একা অপারেট হতে পারে না, তাকে সঠিকভাবে সঠিক ডিরেকশনে অপারেট করতে হয়। সে আমাদের সবগুলো কাজ গুছিয়ে দেয় এবং আরো সুন্দর করে দেয়। এই কাজগুলো সে আরো ফাস্ট করে। সো এই ধরনের ডিজাইন ডিসিশনগুলো তাকে কিভাবে অপারেট করতে হবে, এআই কে নিজের কাজে কিভাবে ইনক্লুড করতে হবে, এই ডিসিশনগুলো একজন প্রোডাক্ট ওয়েবসাইট ডিজাইনারকে নিতে হচ্ছে। আমি আপনাকে একটি ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে আরেকটু ইজি হবে। লেটস সে আমি এআই টুল দিয়ে কিছু ইউআই জেনারেট করলাম ফুড ডেলিভারি অ্যাপের, এবং সেই ইউআই গুলো খুব সুন্দর দেখতে। আমি সেগুলো লঞ্চ করলাম, লাইভে গেল এবং ইউজার পর্যায়ক্রমে সেগুলো ইউজ করা শুরু করলো সেই ইউআই গুলো। এখন কোন স্পেসিফিক ডিজাইন মিস্টেকের কারণে আমার ইউজার চেক আউট ইউআই থেকে বের হয়ে যাচ্ছে, দেখা গেল যে আমি একটি অর্ডার প্লেসমেন্ট ইউআই এর কোথায় আমি কল টু অ্যাকশন বাটনটা প্রেস করব, অথবা আমার ইউআই ইউএক্স ডিজাইনের মাধ্যমে বিজনেসের কনভার্সন রেট, ইউজারের ইউজ কেস কতটুকু বাড়ানো যায়, এই ডিসিশনটাও কিন্তু একটা প্রোডাক্ট ওয়েবসাইট ডিজাইনারকে নিতে হচ্ছে। অর্থাৎ আমাদের ইউএক্সওয়াই প্রোডাক্ট ডিজাইনের যত স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো থাকে ডিজাইনের, এই ডিসিশনগুলো এআই একা একা নিতে পারবে না। সে আমাকে হেল্প করতে পারবে, কাজ গুছিয়ে দিতে পারবে, কিন্তু স্ট্র্যাটেজিক এভরি প্রবলেম সলভিং ডিসিশন একজন মানুষকেই নিতে হবে যে তাকে ইউজ করবে, তাই না? এই প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, তারপরে কিভাবে কি ডিসিশনগুলো নিতে হবে, এআই টুলটাকে কিভাবে পর্যায়ক্রমে ইউজ করতে হবে, নিশ বেসড যে টুলগুলো আছে আমাদের, এর পাশাপাশি নতুন যতগুলো এআই টুল আছে বা পুরনো যেসব এআই টুল আমার কাজে ইউজ হবে, সেগুলোকে একসাথে অ্যাডাপ্ট করে পুরো কাজটাকে এক্সিকিউট করে লঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া অ্যাপটা বা প্রোডাক্টটা, এটাই একজন প্রোডাক্ট ওয়েবসাইট ডিজাইনারকে আলাদা করে। ও আচ্ছা, তার মানে টুলস দিয়েই যারা গতানুগতিক ডিজাইন করছে তারাই কি রিপ্লেস হবে? এক্স্যাক্টলি। যে ডিজাইনারদের স্টোরি টেলিং অ্যাবিলিটিটা একটু কম, তাদের ডিজাইন থিঙ্কিং অ্যাবিলিটিটা একটু কম, যারা কনসেপ্ট বিল্ডিংয়ে খুব একটা ফোকাস না এবং টুলস ধরে গতানুগতিক ডিজাইনই একটার পর একটা করে যাচ্ছে, তাদের রিপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কিন্তু যারা কনসেপ্ট বিল্ড করতে পারছে, যারা প্রতিদিনই রিসার্চ করছে, একটার পর একটা ডিজাইনে নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, নানান ধরনের প্রবলেমগুলো সলভ করে বিজনেসের গোলসগুলো মিট করতে পারছে, ইউজারকে একটা ভালো জার্নি ডিজাইন করে দিতে পারছে, তাদের ভ্যালু সবসময় থাকবে এবং তাদের ভ্যালু সামনে আরও বাড়বে। কারণ তারা যখন এআইকেও অ্যাডাপ্ট করে শুরু করবে নিজেদের কাজে, তাদের কাজ অবশ্যই আরও সুন্দর হবে, আরও ফাস্ট হবে, তাদের কাজে ভুলের পরিমাণটা আরেকটু কমবে, তাই না? থ্যাংক ইউ ম্যাম, এখন ক্লিয়ার। তার মানে টুলসের পাশাপাশি ডিজাইন থিঙ্কিং এবং কনসেপ্ট বিল্ডিংয়েও আমাকে বস হতে হবে। ইয়েস, এবং পাশাপাশি এআইকে ভয় না পেয়ে তাকে অ্যাডাপ্ট করে নিজের প্রতিদিনের যে নিষ্পেস টুলগুলো থাকে এর পাশাপাশি তাকেও ইউজ করে কাজের এক্সিকিউশন আরও ফাস্ট করতে হবে এবং এআইকে অপারেট করার মতো দক্ষ হতে হবে এবং নিজের কাজকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আপনিও কি প্রোডাক্ট ইউএক্সওয়াই ডিজাইন জার্নিতে নিজেকে স্মার্টলি এবং স্ট্র্যাটেজিক্যালি গড়ে তুলতে চান? এআই যুগে নিজেকে একজন স্মার্ট স্ট্র্যাটেজিক প্রোডাক্ট থিঙ্কার এবং দুর্দান্ত কনসেপ্ট বিল্ডার হিসেবে গড়ে তুলতে আজই জয়েন করুন আমাদের ডিপ্লোমা ইন ইউএক্স ইউআই অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন প্রোগ্রামে।